হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো বলো। চলে এলাম সকাল সকাল জঙ্গলে। আজ দুদিন হলো মনটা আমার ভালো ছিল না, তাই আজকে সকাল সকাল বেরিয়েছি যে জঙ্গলে যাব। তারপরে আমার স্বামী বলল, তুই একা যাবি কেন, আমিও যাব তোর সাথে, দাঁড়া। তারপরে দুজনে মিলে চলে এলাম জঙ্গলে। জঙ্গলে আসার সময় একটা বস্তা নিয়ে এসেছি। তো এখন তো সিজন কাজু মজি, তারপরে ওই যে বিড়ি বানানো হয় যে পাতাগুলো, সেগুলো এই সিজনটাই হয়। এই যে দেখছো খেজুর গাছ। আর এই জঙ্গলে এলে অনেক রকমের গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের গাছ। এই যে বড় বড় গাছগুলো দেখছো, ওগুলো শাল গাছ আছে, তারপরে কাজু গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। অনেক রকমের ফলের গাছ আছে। তোমার কি বলবো, সব যে সিজনটায় যেরকম হয়, এখন যেরকম খেজুর, বন খেজুর, ছোট ছোট খেজুর গাছে খেজুর ধরবে। তারপরে কাজু, ভালিয়া যেটা বলে, সেটা গায়ে লাগলে গা একদম পুরো আগুনের মতো পুড়ে যায়। আর এই যে দেখো একটা ঝোলা নিয়ে এসেছি, প্রায় একটা জঙ্গল থেকে বেরিয়ে আরেকটা জঙ্গলে ঢুকে গেছি। একটাই জঙ্গল, তো আলাদা আলাদা নাম আছে। তো চলে এলাম জঙ্গলের মাঝখানে। যে আমার বর আগে সে একটা কাজু গাছের কাছে দাঁড়িয়েছে, দেখছি ওখানে এবছর সেরকম কাজু গাছে কাজু নেই। কাজু গাছে ফল ভালো হয় না, আর যদিও কম হয়েছিল তো লোকে তুলে নিয়ে চলে গেছে। তারপরে সেখানে দু চারটা তুলে নিয়ে চলে এলাম আবার। দেখছো কি সুন্দর লাগছে, সবুজে ভরা। সত্যি কথা বলতে, যখনই আমার টেনশনে আমি থাকি, এই জঙ্গলে এলে একদম খুব ভালো লাগে। মনটা একদম, যত টেনশন থাকুক একদম পুরো ভালো হয়ে যায়। তো দুদিন ধরে আমি টেনশনে ছিলাম, তাই আজ সকালে বেরিয়ে চলে এলাম জঙ্গলের দিকে। দেখছো খেজুর গাছগুলো কীরকম খেজুর ধরেছে, যখন পাকবে ও বাবা, খুব মিষ্টি। খেজুরগুলোতে বেশি না, ছোট ছোট মজি, শ্বাস প্রচুর। খেজুর গাছ এই সময় খেজুর হয়, তো তার জন্য খেজুরের তা বেশি। আর একটা বাচ্চা মায়ের কোলে গেলে কীরকম শান্তি পায়, আমার তো অনুভব এখানে হয়। এখানে তো আমার মা নেই, তো যখনই আমার মন কষ্ট হয় তখনই আমি চলে আসি জঙ্গলের দিকে। গাছপালার সবুজে ভরা, কিন্তু এই জঙ্গলে এলে আমার অনেকটা শান্তি লাগে। এটা একটা কুলের গাছ। তোমাদেরকে যতগুলো দেখলাম, এটা এই সিজনে ধরে না, ওটা আষাঢ় মাসে যখন বর্ষাকালে তখন হয়, সেই সিজনে ওই কুলটা ধরে। তারপরে ওগুলো পটাশ গাছ, যেগুলো সাদা সাদা আছে, আকাশমণি, পটাশ গাছ, ওটা একটা। প্রায় চলে এসেছি জঙ্গলের মাঝখানে, চলে এসেছি কাছাকাছি একদম। আরও একটুখানি আছে জঙ্গলের মাঝখানকে যেতে। এই যে যতগুলো জঙ্গল আছে, এই যে আগের বছর এই গাছটাতে প্রচুর জামকুল, বেঁচ কুল, তারপরে খেজুর কুল, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এখানে। আর সত্যি কথা বলতে, আমরা ফল কিনে খুব কম খাই, তো জঙ্গল থেকে যেটা পাওয়া যায় সেটা আমরা বেশি খাই। আগে যখন আমি ইউটিউবে আসতাম না, তখন এই জঙ্গলে বেশি ঘোরাঘুরি করতাম। আর ইউটিউবে আসার পর এই বনদেবী মাকে ভুলে গেছি। তো এখন কষ্ট হতে, তারপরে বনদেবী মাকে আবার মনে পড়লো, তাই আজ সকাল সকাল বেরিয়ে চলে এলাম মার কাছে। এই একটা কাজু গাছ পেয়েছি এখানে, প্রচুর অনেক কাজু ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, অনেক কাজু ধরেছে, ক্যামেরাটাতে দেখা যাচ্ছে না, এত কাজু ধরেছে। ওই দেখো লাল লাল ফলগুলো, যে নিচ থেকে, এগুলো নিচে আছে, আর উপরের দিকে আছে আরও অনেক আছে। তারপরে হচ্ছে উপরের দিকে কি করে তোলা যায়, তারপরে আমার বর বলছে একটা লাঠি করি। তারপরে একটা লাঠি করতে গেল, গাছটাতে এত ফুল ধরেছে, আমি দূর থেকে জুলুম করছি, কিন্তু ফুলগুলো দেখা যাচ্ছে না।
আর এটা জঙ্গলের মাঝখান, ওটা আছে পাথর বাঁধ। এখানে এই যে হাতি ঠাকুর যখন আসে এইখানেই থাকে। যে আমার বোন নাটি করে দিয়ে তারপরে কাজু মজে তুলছে, আমাকে বলছে শুধু ভিডিও করছে, ওগুলো তাড়াতাড়ি তুললে বাড়ি যাব। তারপরে ওই যে দেখো কাজু মজি তোলা কিছুগুলো তুলেছে, তুলে আমি আমার বোন বিছাচ্ছি, আমি তুলে তুলে বস্তায় ফুটছি। আর বিড়ির পাতা কিছুগুলো তুলেছিলাম, তারপর লাঠিতে লাগাতে হলো না। তারপরে আমার বলছে উপরে উঠছে, আমি বলছি উপরে উঠতে হবে না, নিচে থেকে থাকো, এমনিতেই তোমার শরীর অসুস্থ, আবার গাছে উঠবে। আর জঙ্গলের এক একটা হিসায় এক একটা নাম আছে। এটা হচ্ছে পাথর বাঁধ, এটা একটা খালের নল। তারপর সেখান থেকে কাজু মজি তুলে নিয়ে চলে এলাম। চলে এসে তারপরে কিছুদিন আর 6-7টা গাছ দেখলাম, কোন গাছটায় আছে ওটাই নেই। দেখছো ওটা আমার বর তো সবসময় আমাকে ছেড়ে দিয়ে এগিয়ে এগিয়ে চলে যায়। আমি বলছি তোমার সাথে আসাটা আসলেই মানে তুমি ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাও, তার থেকে একা আসা অনেক ভালো। আগে এগুলো বড় বড় গাছ অনেক ছিল, লোকেরা সব কেটে কেটে বিক্রি করে দিয়েছে। এখন আবার যা একটু ছিল সেগুলো আগুন লেগে পুড়ে সব সাপা হয়ে গেছে। এখন ছোট ছোট গাছগুলো যে দেখছো শাল গাছ, এগুলো শাল গাছ ছোট ছোটোগুলো গজাচ্ছে, আবার 1 বছরে একদম অনেক বড় হয়ে যায়। তারপরে আবার লোক থাকে না, আবার কেটে নিয়ে চলে যায়। তোমাদেরকে কীরকম লাগছে বলো। আমার তো এই জঙ্গলে এসে আমার যা কষ্ট দুঃখ ছিল সব ভুলে গেলাম। এটা হচ্ছে দুধিয়া খাল, দুধিয়া নদী, মানে দুধের মতন জলটা। এখন আগে দুধের মতন জলটা বেরোতো, তো এখন আর সেরকম হয় না, এখন সাদাটাই থাকে। যেরকম পানি সাদা পানি আছে সেই রকমই সাদাটা থাকে। আর আগে আমার যখন প্রথম দিয়ে এলাম আমিও দেখেছি দুধের মতন জলটা ছিল। আর এখানে আমি প্রায় চলে এসেছি জঙ্গল থেকে বেরিয়ে, এখন বাড়ির কাছাকাছি হয়ে গেছি। দেখছো কত দূর, ওই দিকে গিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে ওই যে বড় বড় গাছগুলো, ওই দিকে গিয়েছিলাম। তারপরে আমার বউ তো আগে আগে চলে গেছে, আমি দাঁড়িয়ে এখানে কিছুটা ভিডিও করলাম। করতে এই দিকে যখন ছাগল আনি, ওই দিকে আনি ছাগল নিয়ে মাঠে চড়াতে, আমার বড় ওই যে দেখছো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সত্যি কথা বলতে সবাই ভালো থেকে আর ভিডিওটা বড় করলাম না, টাটা বাই বাই।